গাইস, তোমার সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপারটা যদি হয় গোপন কিছু যা নিয়ে কাউকে বলতেও পারছো না, তাহলে কি করবে? আমাদের আজকের গল্প এমনই এক ঘটনা নিয়ে। সন্তোষ নামের এই ছেলেটির ছোট্ট পাখিটা এতটাই ছোট ছিল যার কারণে সে তার পছন্দের মেয়েটিকে বিয়ে করতে ভয় পায়। শেষে বিয়ে তো হয়, কিন্তু তার মধ্যে ঘটে যায় নানান রকমের ঘটনা। আর এই নিয়েই এক মিনি কথার পুরো স্টোরি। তো চলো মূল গল্প শুরু করা যাক। কাহিনীর শুরুতে সন্তোষের ছোটবেলার কাহিনী দেখানো হয়। সন্তোষ যখন স্কুলের ওয়াশরুমে হিসু করতে যায়, তখন সন্তোষের বন্ধু তার ছোট্ট পাখিটাকে দেখে বলে, তোমার ছোট পাখিটা এতটা ছোট কেন? এই কথা শুনে সন্তোষ চিন্তায় পড়ে যায়। ঘরে এসে সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমার পাখিটা এত ছোট কেন? এটা শুনে সন্তোষের বাবা রেগে যায়। তার মনে হচ্ছিল যে সন্তোষ বিগড়ে গেছে আর তাকে মারতে শুরু করে। সময় চলতে থাকে আর সন্তোষ বড় হয়ে ওঠে। একদিন কলেজে একটি মেয়েকে দেখে তার ভালো লেগে যায়। তারপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মেয়েটি সন্তোষকে তার বাড়িতে ডাকে। কিছুক্ষণ পর মেয়েটি সন্তোষকে ঘরের বাইরে বের করে দেয় এবং তাদের ব্রেকআপ হয়ে যায়। মেয়েটি সন্তোষকে বলে, তোমার পাখিটা অনেক ছোট। এই কথা শুনে সন্তোষের মন ভেঙে যায়। এরপর সন্তোষ ঘরে এসে ইউটিউবে ভিডিও দেখে অনেক ধরনের ওষুধ সেবন করে, কিন্তু তাতে কোনো ভালো রেজাল্ট সে পায়নি। একদিন সন্তোষ তার বন্ধু দর্শনকে বলে, আমার পাখিটা অনেক ছোট। এই কথায় তার বন্ধু হেসে বলে, তাতে প্রবলেম কোথায়? আমি একজন ডক্টরকে চিনি, সে ওটা ঠিক করে দেবে। পরদিন সন্তোষ তার বন্ধুর সাথে একটি হসপিটালে ডক্টরের কাছে যায়। ওই ডক্টর একজন প্লাস্টিক সার্জন ছিল। সন্তোষ তার প্রবলেমের কথা ডক্টরকে জানায়। ডক্টর বলে, সাইজ তো বড় হয়ে যাবে, কিন্তু এতে জীবন মরণের রিস্ক আছে। সন্তোষ এই কথা শুনে ভয় পেয়ে যায় আর তার বন্ধুকে নিয়ে ওখান থেকে চলে আসে। এরপর সন্তোষ তার বন্ধুকে বলে, সেই ছোট সাইজ দিয়েই কাজ চালিয়ে নেবে, কিন্তু সার্জারি করাবে না। সন্তোষ সার্জারি করাতে রাজি না হলে দর্শন তাকে এক মেয়ের কাছে নিয়ে যায়। যখন সন্তোষ বুঝতে পারে এটা ওই ধরনের মেয়ের ঘর, তখন সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দর্শন তাকে বোঝায় যে প্রথমে একবার টেস্ট ড্রাইভ করে নাও। যদি তোমার ছোট পাখিটা ওই মেয়েটাকে স্যাটিসফাই করতে পারে, তাহলে আর সার্জারি করার প্রয়োজন হবে না। এটা শুনে সন্তোষ টেস্ট ড্রাইভ করতে রাজি হয়ে যায়। তারপর সে মেয়েটির সাথে রুমের মধ্যে চলে যায়, কিন্তু যখনই সে টেস্ট ড্রাইভ শুরু করে, তখন দরজায় কেউ জোরে জোরে নক করে। দরজা খুলে সন্তোষ দেখে যে পুলিশ রেড দিয়েছে। তারপর সন্তোষ ও তার বন্ধুকে থানায় নিয়ে যায়। সন্তোষকে ছাড়াতে তার বাবা থানায় আসে। পুলিশ অফিসার সন্তোষের বাবাকে অনেক কথা শোনায়, তাই সন্তোষের বাবা অনেক রেগে যায় আর বাইরে এসে সন্তোষকে অনেক বকাবকি করে। সন্তোষের বাবা তাকে বলে, এখন তোমার বিয়ে করতে হবে, আর কালকেই আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাব। এটা শুনে সন্তোষ ঘাবড়ে যায়। সে তার বন্ধুকে বলে, যদি আমার বিয়ে হয় তাহলে আমার ছোট পাখির ব্যাপারে সবাই জেনে যাবে। পরদিন সন্তোষ তার পরিবারের সাথে মেয়ে দেখতে যায়। ওখানে একটি ছেলে সন্তোষকে বলে, যদি ছেলেকে দেখে মেয়ের পছন্দ না হয়, তাহলে নাকি মেয়ে ছেলের গায়ে কফি ফেলে দেয়। এরপর যখন সন্তোষ অমৃতাকে দেখে, সে নিজের ছোট পাখির চিন্তা ভুলে যায় আর মনে মনে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু যখন অমৃতা কফি নিয়ে আসে, তখন সন্তোষের গায়ে কফি পড়ে যায়। এই ঘটনায় সন্তোষ বুঝতে পারে যে মেয়েটি তাকে পছন্দ করেনি। তাই সন্তোষ তাড়াতাড়ি ওখান থেকে নিজের ঘরে চলে আসে। একটু পর সন্তোষের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি কেন চলে এলে? তখন সন্তোষ তার বাবাকে কফি ফেলার ওই গল্পটা বলে দেয়। পরদিন যখন সন্তোষ একটি শপিং মলে যায়, তখন সেখানে অমৃতাও চলে আসে। সন্তোষ তাকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে আটকায়, কারণ সন্তোষ টি শার্টের টাকা না দিয়েই চলে যাচ্ছিল। এজন্য গার্ড তাকে ধরে ফেলে। ওই সময় অমৃতাও সন্তোষকে দেখে ফেলে। তারপর অমৃতা নিজেই সন্তোষের টি শার্টের টাকা দিয়ে দেয়। অমৃতা সন্তোষকে সরি বলে আর জানায় ওই দিন ভুল করে কফি পড়ে গিয়েছিল। তখন সন্তোষ অমৃতাকে জিজ্ঞেস করে, তাহলে কি আমাকে তোমার পছন্দ হয়েছে? অমৃতা হেসে বলে, একদম পছন্দ হয়েছে। সন্তোষ অমৃতাকে তার পছন্দের ব্যাপারে জিজ্ঞেস করে। অমৃতা তাকে বলতে থাকে তার সব বড় বড় জিনিস পছন্দ, যেমন বড় বাড়ি, বড় গাড়ি, বড় স্বপ্ন পূরণ করা। এইসব কথা শুনে সন্তোষের মনে ভয় লেগে যায় আর অমৃতাকে বলতে থাকে, আমার সম্পূর্ণ লাইফ ছোট ছোট প্রবলেমে ভরা। আমার কাছে ছোট্ট বাইক রয়েছে আর আমার বাবার ছোট্ট একটি ঘর, সাথে আমার স্যালারিও অনেক ছোট। তাই তুমি ভালো করে ভেবে আমাকে জানিও। তবে অমৃতা সিদ্ধান্ত নেয় সে সন্তোষকেই বিয়ে করবে। পরের দিন সন্তোষ তার বন্ধু দর্শনকে নিয়ে সেই ডক্টরের কাছে যায় সার্জারি করাতে। ডক্টর সন্তোষকে বলে, তুমি ভালো করে ভেবেছ? সন্তোষ জানায় সে ভেবেই এসেছে। তারপর সন্তোষ ডক্টরকে জিজ্ঞেস করে সার্জারি করাতে কত খরচ হতে পারে। ডক্টর ওদের বলে এজন্য 15 লাখ টাকা লাগবে। সন্তোষ টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে এত টাকা ছিল না। সে তার বন্ধু দর্শনের কাছে হেল্প চায়, কিন্তু দর্শনের কাছেও এত টাকা নেই। পরদিন তারা দুজন টাকা ম্যানেজ করতে এক গুন্ডার কাছে যায়। তারা ওই গুন্ডার কাছে টাকা ধার চায়। লোকটা বলে সে টাকা ধার দেবে, কিন্তু একটা শর্ত আছে। সন্তোষ ওই গুন্ডার শর্ত মেনে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। তারপর সন্তোষ ও দর্শন হসপিটালে যায় সার্জারি করাতে। যখনই ডক্টর সন্তোষের অপারেশন শুরু করে, তখন ডক্টর সন্তোষের ছোট পাখিটা দেখে বেহুশ হয়ে যায়। তাই আর সন্তোষের সার্জারি হয় না। পরদিন সন্তোষ অমৃতাকে সবকিছু বলার জন্য একটি পার্কে ডাকে। আর যখনই সবকিছু বলতে চাচ্ছিল, তখন সন্তোষের বাবা ওই পার্কে চলে আসে। তাকে দেখে দুজন লুকিয়ে পড়ে। তারপর পার্কে থাকা সন্ন্যাসীরা জোর করে ওদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। ওদের পরিবার টিভিতেই বিয়ের খবর দেখে ফেলে আর দুজনকে অনেক বকাবকি করে। শেষে তাদের পরিবারও রাজি হয়ে যায়
আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করে। বিয়েতে সন্তোষের এক বন্ধু আসে, সে তাদেরকে এক কাহিনী শোনায়। ওই সময় বিয়েতে সেই পুলিশ অফিসার চলে আসে। সন্তোষ ও তার বাবা ওই পুলিশ অফিসারকে দেখে ওখান থেকে পালিয়ে যায়। তারপর দুজন একটি ওয়াশরুমে লুকিয়ে থাকে। যখন অফিসার চলে যায় তখন দুজন বাইরে আসে। বিয়ের অনুষ্ঠান শেষে সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। সন্তোষের ভয় হচ্ছিল যে যদি সে ফার্স্ট নাইট অমৃতার সাথে থাকে তাহলে অমৃতা তার ছোট পাখির ব্যাপারে জেনে যাবে। তাই সে ফার্স্ট নাইট ক্যান্সেল করার প্ল্যান করে। সন্তোষ ও তার বন্ধু পণ্ডিতকে থামিয়ে ফার্স্ট নাইট ক্যান্সেল করার জন্য তাকে 5,000 টাকা দেয়। কিন্তু পণ্ডিত ফার্স্ট নাইট ক্যান্সেল করাতে ব্যর্থ হয়। তারপর যখন পণ্ডিত সন্তোষের ঘর থেকে বাইরে আসে তখন সন্তোষ এসে তাকে ধরে ফেলে। তখন পণ্ডিত ওদের বলে যে ফার্স্ট নাইট ক্যান্সেল না করার জন্য সন্তোষের অন্য বন্ধু তাকে 10,000 টাকা দিয়েছে। রাতে সন্তোষ অন্য প্ল্যান করে এবং তার বোনের ছেলেকে তারও অমৃতার মাঝখানে ঘুমাতে নেয়। সে অমৃতাকে জিজ্ঞেস করে তোমার কোনো প্রবলেম হবে না তো? অমৃতা জানায় তার কোনো সমস্যা নেই। আর এভাবেই সন্তোষ ফার্স্ট নাইট এড়িয়ে যায়। পরের দিন সন্তোষ তার বন্ধুকে এক কবিরাজের কাছে পাঠায়, কারণ ওই কবিরাজের কাছে এমন কোনো ওষুধ আছে যা দিয়ে ছোট পাখি বড় করা যায়। পরের দিন সন্তোষ সেই আশ্রমে যায় আর তার বন্ধুকে জিজ্ঞেস করে কবিরাজকে পেয়েছি কিনা। দর্শন জানায় কবিরাজকে সে পায়নি, কিন্তু এক পূজারীকে পেয়েছে। তারপর পূজারী গাড়ি থেকে নেমে সন্তোষের কাছে আসে। তখন সন্তোষ ওই পূজারীকে জিজ্ঞেস করে ওষুধের জন্য কত চার্জ পড়বে। পূজারী জানায় একদিনের ওষুধের জন্য 10,000 টাকা লাগবে। তবে সন্তোষ টাকা দিতে রাজি হয়ে যায়, কিন্তু পূজারী বলে এই ওষুধ তখনই কাজ করবে যখন এটা লাগাতার 10 দিন ইউজ করবে, আর একদিন মিস করলে ওষুধ কাজ করবে না, আর ওষুধ রাত 3টায় খেতে হবে। তারপর সন্তোষ ওই পূজারীকে তার বাড়িতে নিয়ে আসে। সন্তোষের পরিবার জানতে চায় সে কে। সন্তোষ জানায় এটা তার বন্ধু দর্শনের বোন। রাত 3টায় সন্তোষ ওই ওষুধ খেয়ে নেয় এবং তার অনেক ভালো লাগছিল। এরপর তার অনেক ক্ষুধা লাগে, তাই সে কাঁচা সবজি খেতে শুরু করে, আর এটা ওই ওষুধের সাইড এফেক্ট। সকালে ঘরে রান্না চলছিল, তখন এক বাচ্চা ছেলে সেই ওষুধ খাবারে মিলিয়ে দেয়। তারপর ওই খাবার খাওয়ার পর পরিবারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। রাতে সন্তোষ নিজেকে আয়নায় দেখছিল, তখন অমৃতা সেজেগুজে সন্তোষের সামনে চলে আসে। অমৃতাকে দেখে তার মধ্যে ফিলিং জেগে ওঠে। তারপর দুজন ক্লোজে চলে আসে। পরদিন সন্তোষ অনেক খুশি ছিল। ওই সময় অমৃতার ফ্যামিলি সেই পুলিশ অফিসারকে নিয়ে সন্তোষের বাড়িতে চলে আসে। অফিসার সবার সামনেই সন্তোষের সেই ঘটনা বলে দেয়। তারপর অমৃতার ফ্যামিলি অমৃতাকে নিয়ে চলে যায়। এই ঘটনায় সন্তোষ পুরোপুরি ভেঙে পড়ে। সন্তোষের বাবা তাকে টেনশন করতে দেখে এক ডক্টরের কাছে যায়, যার নাম ছিল ডক্টর সত্যকিশোর, এবং সে একজন মনোচিকিৎসক। ডক্টর তাদের ভেতরে ডাকে আর জানতে চায় কি প্রবলেম। সন্তোষের বাবা জানায় সমস্যা তার নয়, বরং তার ছেলে সন্তোষের। এরপর সন্তোষের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে সন্তোষ ছোট থেকেই উল্টাপাল্টা প্রশ্ন করত এবং বাজে ফিল্ম দেখত, সাথে ওইসব মেয়েদের কাছেও যেত। সবকিছু শুনে ডক্টর জানায় সে বুঝতে পেরেছে আর সন্তোষকে ডাকতে বলে। তারপর সন্তোষ ভেতরে আসে। ডক্টর সন্তোষকে তার প্রবলেমের কথা জিজ্ঞেস করে। সন্তোষ সবকিছু ডক্টরকে খুলে বলে। তারপর ডক্টর সন্তোষকে ভালো করে বোঝায় যে যখন দুজনের মধ্যে প্রেম হয়ে যায় তখন সাইজ কোনো ম্যাটার নয়। এটা শুনে সন্তোষ ওখান থেকে চলে আসে আর সোজা অমৃতার ঘরে চলে যায়। তারপর যখনই ঘরের মধ্যে যাচ্ছিল তখন অমৃতার বাড়ির লোকেরা সন্তোষকে ভেতরে যেতে দেয় না আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অমৃতা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন সন্তোষ একটি মাইক দিয়ে অমৃতাকে বলতে থাকে যে তার ছোট্ট পাখিটা অনেক ছোট আর সেটা বড় করতেই সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু সে তাকে ধোঁকা দেয়নি। সন্তোষ বলে সে 10 পর্যন্ত গুনবে, যদি অমৃতা না আসে তাহলে সন্তোষ আর কখনোই আসবে না। সন্তোষ আরও বলে সে অমৃতাকে অনেক ভালোবাসে এবং তাকে হারাতে চায় না, আর এজন্যই সে অমৃতা থেকে সবকিছু লুকিয়েছিল। সে অমৃতার কাছে মাপ চায়। অমৃতা দৌড়ে ঘর থেকে বাইরে আসে আর সন্তোষকে জড়িয়ে ধরে। অমৃতা বলে এইসব তাকে আগেই বলা উচিত ছিল, সে তাকে ভালোবাসে সাইজ দেখে নয়। আর এই রোমান্টিক সিনের সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।